দেখতে দেখতে আমাদের সিরাতে 2 বছর পূর্ণ হয়ে গেল। তো আমাদের প্ল্যান ছিল যে ওর এই 2 বছরের জন্মদিনে আমরা তেমন কোনো পার্টি বা আলাদা কোনো অ্যারেঞ্জমেন্ট করব না। আমরা চেয়েছিলাম যে ওর 2 বছরের এই জন্মদিনে আমরা একটু ভালো মন্দ রান্না করে যারা বাইরে খেটে খাওয়া মানুষ আছে, দুস্থ মানুষ আছে, তাদেরকে একটু ভালো মন্দ খাওয়াবো একবেলা। তো এই যে সেটার জন্যই আজকের অ্যারেঞ্জমেন্ট। আমরা বিরিয়ানি রান্না করব, চিকেন বিরিয়ানি। আর বিরিয়ানির জন্য এখানে যা যা লাগে সব কিছুই আছে। তেল আছে, ফ্রেশের তেল, বিরিয়ানির মশলা, আর এখানে পেঁয়াজ মরিচ আছে। আমি চিকেনটা হচ্ছে একটু টক দই দিয়ে ম্যারিনেট করে রেখেছি। আর এখানে আছে হচ্ছে পোলাওয়ের চাল, আর আদা বাটা রসুন বাটা যেগুলো লাগবে সেগুলো কিচেনে আছে। তো চলেন এখন কিচেনে যাই আর রান্না করি। তো আমি হচ্ছে প্রথমে যেহেতু মাংসটা রান্না করতে হবে বিরিয়ানির জন্য, তো মাংস রান্নার জন্য পাতিল গরম দিয়েছিলাম, গরম হয়ে গেছে। এখন তেল ঢেলে দিব। তো এই ফ্রেশের এই তেলটা, এটাই আমরা সবসময় আমাদের বাসায় যা রান্না বান্না হয় সব কিছুর জন্য ইউজ করি। এখন হচ্ছে পেঁয়াজ কুচি করা আছে, এগুলা সবই আম্মু করে দিয়েছে পেঁয়াজ কুচি। তো পেঁয়াজ কুচি এখন রান্নার জন্য দিয়ে দিব। এখানে হচ্ছে আদা এবং রসুন বাটা পেস্ট করে রেখেছি, এটা এখন হচ্ছে আমি দিয়ে দিব। এখন দিচ্ছি জিরা বাটা, এখন দিচ্ছি একটু ঝালের গুঁড়া, আর এখন দিয়ে দিচ্ছি সবথেকে গুরুত্বপূর্ণ জিনিস, লবণ। এখন হচ্ছে আমার টেস্টি বিরিয়ানি রান্নার সবথেকে কি বলে গুরুত্বপূর্ণ একটা ইনগ্রিডিয়েন্টস, সেটা হচ্ছে ফ্রেশের এই বিরিয়ানি মশলাটা। এই মশলাটা ইউজ করার কারণ হচ্ছে আলাদা করে অনেক মশলা কালেক্ট করে সেগুলো বাইটে মানে ইয়েতে দেওয়া লাগে না, বিরিয়ানিতে দেওয়া লাগে না। শুধু এটা দেওয়ার কারণেই যেরকম সুন্দর সেন্ট আসে, সুগন্ধ আসে, সেরকম টেস্ট হয়। সে কারণে আমি সবসময় এই বিরিয়ানি মশলাটাই আমার বিরিয়ানিতে ইউজ করে থাকি। আজকেও দিব, চলেন দেওয়া যাক। এই যে বিরিয়ানি মশলা, এটা হচ্ছে আমি অর্ধেকটা মশলা কষানোর সময় দিব এবং অর্ধেকটা যখন এই চিকেনটা আমি হাঁড়িতে দিয়ে দিব তখন দিব অর্ধেকটা। এটা হচ্ছে আমার রেসিপি। তো আমাদের মশলাটা অলরেডি কষানো হয়ে গিয়েছে। এখন যেই শুধু টক দই দিয়ে ম্যারিনেট করা চিকেনটা ছিল ওইটা হচ্ছে আমরা এখন হাঁড়িতে দিয়ে দিব। আর অলরেডি কিন্তু বিরিয়ানি মশলাটা দেওয়ার কারণে বিরিয়ানির সেন্ট আসছে না। আর এখন যেই হাফ প্যাকেট বিরিয়ানির মশলা আমি রেখেছিলাম সেইটা হচ্ছে এই মুরগির মধ্যে দিয়ে দিব, আর কি চিকেনের মধ্যে দিয়ে দিব। যাই হোক একই জিনিস। যেহেতু আমার রান্না অনেক বেশি তাই আমি পুরো প্যাকেটটাই দিয়ে দিব। পুরো প্যাকেটটাই আজকে আমার লাগবে। প্যাকেটের উপর কিভাবে রান্না করতে হবে, কতটুকু পরিমাণ দিতে হবে, এগুলো সবই লেখা আছে। আমাদের মুরগি রান্নাটা শেষ। এখন আমরা হচ্ছে বিরিয়ানির চাউল দিয়ে যেই প্রসেসটা আছে ওটার প্রিপারেশন নিব, যার কারণে এত বড় একটা হাঁড়ি বের করা হয়েছে। আর এখন হচ্ছে আমরা মুরগিটা নামায় ফেলবো, এটা রান্না শেষ। এখন হচ্ছে আমরা চাল ভাজবো। তো চাল ভাজার জন্য তেল দিয়ে দিচ্ছি, আমার ফেভারিট ফ্রেশের তেল। আমাদের চাল এখানে আছে, আমরা চালগুলা দিয়ে দিব। চাল দিয়ে দিয়েছি, এখন একটু আদা রসুন বাটা দিব এর মধ্যে এবং জিরা বাটা দিব। আমাদের রান্না শেষ আর বিরিয়ানির খুবই সুন্দর সেন্ট আসছে। তো এই যে বেরেস্তা করে রেখেছি, এটা হচ্ছে আমি এখন ফাইনালি দিয়ে দিব। থ্যাংক ইউ। বড় হয়ে গেছে সিরাত। থ্যাংক ইউ।
চাচি দাঁড়ান। ওই যে চাচা, ওই যে ওইটা আপনার।